চলো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করা যাক। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিজের খেয়াল রেখো। তো চলো দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছি। আর এখানে সবজি কষা বসিয়ে দিয়েছি আর মাছও ভেজে নিয়েছি। কারণ তোমরা তো জানো যে আমার বাড়িতে একটু সবজিটা বেশি রান্না হয়। কারণ তোমাদের দাদাভাই তো একদম তেল মশলা খেতে পারে না, ডক্টর বারণ করেছে। যার জন্য করে একটা সময় যে বাড়িতে সবজি টোটালি বন্ধ ছিল, মানে সবজি খেতে চাইতো না যে মানুষটা, আজকের এই রোগের কারণে সেই মানুষটা সবজিই খেতে হয়। আর যে মানুষ তেল তরকারির উপরে ভাসে সেই মানুষটাই এখন মানে যতটা কম তেল হয় ততটা মানে হলে ভালো আর কি। একদম তেল না দিলেও ভালো, শুধু যে যদি সিদ্ধ করে খায় তারপরেও ভালো। খাওয়া তো যায় না, সেই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে সুন্দর করে রান্না করে চেষ্টা করি খাওয়ানোর বা সবাই খাওয়ার। ছেলেকেও খাওয়াই, ছেলেও খেতে চায় না, তবুও চেষ্টা করি সবাই খাওয়া যায় যেন। তো আমার এখানটা দেখো সবজি কষানো হয়ে গেছে। আর খুব বেশি কড়া করে সবজি কষাই না, অল্প করে তেল দিই, আবার অল্প টাইমে একটু কাঁচা ভাব গন্ধটা কাটিয়ে নিয়ে জল ঢেলে দিই। তার কারণ বেশি কষিয়েও ওনার খাওয়ানো যাবে না, হয় জানো তো, মানে একটা সময় আসে না তখন মানে মানুষের পছন্দের জিনিসগুলোই চলে যায়। তো যাই হোক, এখানটায় আমার সবজি কষানো প্রায় হয়ে গেছে। আর আমি জল ভরে এনে রেখেছি, কারণ আমরা টাইম কলের জল বা টিউবওয়েলের জল তরকারিতে দিই না বা ভাতে দিই না, ওই যে দিয়ে দিই, মানে কেনা জল দিই আর কি। তো যাই হোক, এখানটায় আমি তরকারিতে জল দিয়ে দিলাম। আর আজকের দেখে মনে হচ্ছে একটু যেন হলুদটা তরকারিতে বেশি হয়ে গেছে। আর এই দেখো আমার কি ভুলো মন, মানে তরকারিতে না আজকের ভেবেছিলাম একটু পেঁয়াজ দেবো, কোনো দিনই তো আমি মাছের ঝোলে জ্যান্ত মাছে পেঁয়াজ দিই না। আজকের মনে হয়েছিল একটুখানি মাছে পেঁয়াজ দিয়ে রান্না করব, তো একদম টোটালি ভুলে মেরে দিয়েছি, আর দেওয়াই হয়নি। দেখো পেঁয়াজ কোচাটা ওইভাবেই রয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। আর মাথায় শ্যাম্পু করেছি তো চুলটাও ভিজে আর একটু মাথাটা ভারী ভারী লাগছিল, শুয়ে পড়েছি। তো অনেক দিন আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম, আমার একটাও ব্ল্যাক কালারের শাড়ি নেই। তো তার জন্য করে খুব পছন্দের কালার আমার ব্ল্যাক কালার, তো শাড়িটা খুব পছন্দ হয়েছিল, অর্ডার করেছিলাম। তা আজকের সেই শাড়িটা এসেছে, তাই একটু শুয়ে পড়েছি। এখন সে ডেলিভারি ম্যান তো আমাদের খুব পরিচিত, তিনি এসে ফোন করে ফোন সাইলেন্স করা ছিল, পাইনি। আবার হচ্ছে চলে এসেছে, সোজা বাড়িতে এসে গেটে নক করলো, দিদিভাই তোমার অর্ডার চলে এসেছে। ফোন করছি, ফোন তুলছে না। ওমা, ফোন তুলে দেখি কি 7-8টা মিস কল। তো যাই হোক, শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। একদম ব্ল্যাক কালার, আঁচলে কয়েকটা ঝুরি ঝুরি আছে আর কয়েকটা বর্ডার আছে। আর পাটটা মানে সিলভার কালার, আর হালকা পিঙ্ক কালারের, মানে পিঙ্ক ঠিক না, রানি কালারের বর্ডার। সত্যি শাড়িটা সুন্দর, যদি রানি কালার দিয়ে পরা যায় না খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি কালো মেয়ে হলে কি হবে, আমার না কালো জিনিস পরতে ভালো লাগে। আর আমার কালো পরলে সবাই বলে তুমি কালো পরলে ভালো লাগে। তো যাই হোক, শাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। তো শাড়িটাকে গুছিয়ে গাছিয়ে রেখেছি, এখনও পর্যন্ত দোকানে দিয়ে আসিনি। সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দেওয়ার পরে সন্ধে টন্ধে দিয়ে একটু বসেছিলাম। ছেলে বলে মা আমাকে কয়েকটা পাটিসাপটা করে দাও। আমি বলি জানিস বাবু, আমাকে না পাটিসাপটা খাওয়ার থেকে আমার বড্ড দুধ পুলি খাওয়ার ইচ্ছে আছে, মানে নারকেল পিঠে করে দুধে ফুটানোর জন্যে ওই খাওয়া হচ্ছে। আর আমি যেহেতু পিঠে সব রকম পিঠে পারি, কিন্তু দেখো গ্রামে আমি করে এক ধরনের করেছি, আর এখানটায় না গ্যাসে আমার প্রচুর সমস্যা হয়, মানে গ্যাসের উনুনে আমি করতে পারি না খুব একটা। তো ছেলে বললো মা করে দাও, তো ভাবলাম কি ঠিক আছে ওকেও কটা ইয়ে করে দিই, পাটিসাপটা করে দিই, আর আমিও কটা নারকেল পিঠে করে দুধে ফুটিয়ে নিই। তো যাই হোক, উঠে পড়েছি, উঠে তোমাদের দাদাভাইকে বাজারে পাঠালাম। বাজার থেকে একটু খোয়া ক্ষীর আনালাম, আর হচ্ছে তোমার একটা ছোট্ট দেখে নারকেল আনলাম, নারকেলের কি দাম জানো তো, আর একটু গুড় আনালাম। তো যাই হোক, এসে তাড়াতাড়ি করে নারকেলটাকে ছাই মারিয়ে নিলাম। ছাই মেরে নিয়ে, তো আর সুজি দিয়ে যেহেতু নারকেল পিঠেটা করব, সুজিটা আমি আগে থেকে ভেজে হালকা গরম জল দিয়ে মেখে রেখেছিলাম। আর এখন দুজনে বসে গেছি হচ্ছে তোমার ইয়ে করতে, পিঠে করতে। কারণ একা একা না আর পারবো না, অনেকটা দেরি হয়ে গেছে। এই পিঠে পাটা করতে গেলে না একটু সকাল সকাল বসতে হয়, আর ওই জন্য করে আমি একা বলি দেরি হয়ে যাবে, তুমি আমার হাতে হাতে একটু করে দাও, তুমি আমার হাতে হাতে একটু করে দাও। আর বসে বসে ওই পিঠে করছি। আর ওই তোমাদের দাদাভাই একদম পারছিল না, শুধু মানে কি মানে পিঠের ওই যে মানে ইয়েগুলো চিটিগুলো অনেকটাই মোটা মোটা করে দিচ্ছিলো। তা আমি বকেছি বলে বলছে দাঁড়াও আমি রুটি বেলুন দিয়ে তোমাকে পিঠের ইয়ে বানিয়ে দেবো, গোল বানিয়ে দেবো। তো
তো যাই হোক, আমি তাহলে তুমি এক কাজ করো, দেখলাম যে না রুটি বেলুন দিয়ে করছে, বেশ পাতলা হচ্ছে, সুন্দর হচ্ছে। তা আমি বললাম ঠিক আছে তুমি গোলগুলো করো, আমি বসে বসে পুরগুলো দিয়ে ভরি। তো ভরে ও একটা করছে, আমিও একটা কাজ করছি, আর দুজনে মিলে হাতে হাতে করছি, আর সোনাই উপর থেকে ভিডিও করছে। ও পড়ছিল, যেহেতু প্রজেক্টের কাজ অনেক পড়ে আছে, ওর জন্য করে ও বলে আমি কি তাহলে করি তোমাদের সঙ্গে, তোমরা দুজন করো, আমি আর যাব না। আর ঠিক আছে তুমিই করো, আমরা এদিকে করে নেব। আর যেহেতু অল্প তো, বেশি না, 200 সুজির আর কি করেছি। তো যাই হোক, মোটামুটি এখানে দেখো সব মানে সবগুলোই হয়ে গেছে, আর বেশি নেই, কয়েকটা আছে, এবারে ভাপে বসিয়ে দেবো। এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি, আর জল বসিয়ে দিয়ে আর কয়েকটা বাকি ছিল, তোমাদের দাদাভাই করছিল, আর আমি থালাটা নিয়ে চলে এসেছি। আমি বলি এবারে অন্তত পিঠেটা বসিয়ে দিই, তখন অলরেডি 8:30 9টা বেজে গেছে। তো যেহেতু ভাপতে তো আরও 10 15 মিনিট টাইম লাগবে, যেহেতু সুজিটা ভাজা ছিল, ওর জন্য করে দেখো 10 15 মিনিট 20 মিনিট ভাপা দিলে পিঠেটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানটায় হাত দিয়ে দেখলাম যে না জলটা ফুটে গরম দিয়ে বেরোচ্ছে, একটা একটা করে এইভাবে পিঠে ছেড়ে দিলাম মানে ওর মধ্যে। তো আমার মতন মানে প্রথম প্রথম না, সত্যি কথা বলতে পিঠে করতে পারতাম না, এখন করে একটু পারি। মানে মায়ের কাছ থেকে শিখেছিলাম, মানে মা শিখায়নি, কিন্তু আমি মার পাশে বসে বসে শিখতাম। যতটুকু পারি এখন ততটুকু নিজের ছেলেকে তো বা স্বামীকে খাওয়ানোর চেষ্টা করি, যে অন্তত ওরা অন্তত বাজারেরটুকু না খেতে পারুক, আমি বাড়িতে অন্তত অল্প করে তো করে দিতে পারবো। তো যাই হোক, পিঠেটা এখানে ভাপা বসিয়ে দিয়েছি। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা যেভাবে আমাকে পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। কারণ তোমরা আমাকে যতই সাপোর্ট করবে, যত আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে যে এইটা খারাপ হয়েছে, ওইটা ভালো হয়েছে, এটা আরও বেটার করো, দেখবে আমি ততটাই সুন্দর করে করার চেষ্টা করব। তো একমাত্র তোমরা পাশে থাকলে আমি খুব তাড়াতাড়ি সুন্দর করে সব কিছু নিয়ে এগিয়ে যেতে পারবো। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, দেখো আমার পিঠে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভেবেছিলাম অল্প কয়েকটা হবে, কিন্তু অনেকটা পিঠে হয়েছে জানো তো। দেখতে অল্প লাগছিল, কিন্তু অনেকটা হয়েছে। যাই হোক, আমি তো ভাবছিলাম মানে এই গামলাটাতে ধরবে না, কিন্তু আমি একটু মানে উপরে উপরে করে দিয়েছি, ধরে গেছে। তো প্রথমে একটা গামলা চাপিয়ে দিয়েছিলাম, গামলাটা চাপালে দেখলাম কি ওই যে ধোঁয়াগুলো বেরিয়ে যাচ্ছে। তার জন্য করে আবার হচ্ছে এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এই হাঁড়িতে করে আমি দুধটা ফুটিয়ে পায়েস করব, তার জন্য করে হাঁড়িটা আবার ভাবলাম না বসিয়ে দিই। তো কেমন হয়েছে সবাই কমেন্টে